আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি 25 ব্যাচের পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের টেস্ট পরীক্ষা অক্টোবর মাসে হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো অক্টোবর মাসে যেহেতু পরীক্ষা যদি টেস্ট পরীক্ষা হয়ে যায়, তাহলে হাতে আমাদের খুব অল্প সময়। এই অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে ম্যাথের অর্থাৎ সাধারণ গণিতের এমসিকিউ প্রিপারেশন নিতে পারি, সেই জন্য আমি তোমাদের 17টি অধ্যায়ের 17টি ভিডিও আপলোড দিব, যেখানে সাজেশন ভিত্তিক তোমার হচ্ছে এমসিকিউ এর সাজেশন ভিত্তিক ভিডিও আপলোড দেওয়া হবে এবং এখান থেকে হুবহু 20 মার্কস কমন পাওয়া যাবে। টেস্ট এক্সামে 20 মার্কস হুবহু কমন পাওয়া যাবে এবং অনুরূপ ভাবে 25 মার্কস মানে অনুরূপ এমসিকিউ গুলো দিয়ে মোট 25+ কমন পাওয়া যাবে। তো আশা করি তোমরা হচ্ছে ভিডিওটা বড় হবে, ধৈর্য সহকারে দেখবা, ইনশাল্লাহ এখান থেকে নিশ্চিত ভাবে তোমরা হচ্ছে 25+ এমসিকিউ কমন পাওয়া যাবে। তো সেই জন্য আজকের প্রথম ভিডিও পরিসংখ্যান নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা আমরা এমসিকিউ গুলো সলভ করার সাথে সাথে যদি সেখানে কোনো বেসিক থাকে তো সেই বেসিক গুলো নিয়েও আমরা আলোচনা করে দেব। তো শুরু করা যাক। প্রথমে আমরা হচ্ছে 1 নম্বর এমসিকিউ দেখব। 1 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে যে 2, 13, 7, 3, 8, 5 নম্বরগুলোর মধ্যে মধ্য কত। তো এখানে বলা হচ্ছে 2, 13, 7, 8 2, 13, 7, 3, 8, 5 নম্বরগুলোর মধ্য কত। তাহলে মধ্যক নির্ণয় করতে বলছে। ভেরি আছে ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যেটা হচ্ছে বিভিন্ন বোর্ডে এমসিকিউটা হয়ে থাকে। তাহলে আমাদের এটা সলভ করার জন্য আমাকে কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে যে আমাদের নম্বরগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। ছোট থেকে বড় আকারে আমরা সাজিয়ে নিব। তাহলে প্রথমে ছোট থেকে বড় আকারে যদি সাজাই, প্রথমে হচ্ছে 2 আছে, 2 লিখি আমরা 2। তারপরে হচ্ছে 3 আছে, 3 লিখলাম। তারপরে আমরা ছোট রয়েছে 5, 5-এর পরে রয়েছে 8, 5-এর পরে আমরা দেখতে পাচ্ছি 7, 7-এর পরে রয়েছে 8, 8-এর পরে রয়েছে 13। তাহলে ছোট থেকে বড় আমরা অঙ্কগুলো সাজিয়ে নেব। তাহলে আমরা সাজানো যদি হয়ে গেল আমাদের, তাহলে আমরা হচ্ছে 13 পেয়ে গেলাম। সাজানো হয়ে গেলে এবার বলছে যে মধ্যক নির্ণয় কর। যদি মধ্যক নির্ণয় করতে বলা হয়, তাহলে আমাদের মোট এখানে কত হয়েছে? মোট 6টি হয়ে গেছে। তাহলে মধ্যক নির্ণয় করতে হলে প্রথমে 2টা এবং শেষে 2টা রেখে দিলাম। তাহলে মাঝে যে 2টা রয়েছে, এই 2টা থেকে তোমাকে মধ্যক বের করতে হবে। তাহলে মধ্যক বের করার ক্ষেত্রে মাঝে যেটা রয়েছে যে 2টা, সেই 2টাকে আমরা কি করব? এভারেজ বের করব, অর্থাৎ গড় বের করব। 2টাকে যোগ করে 2 দ্বারা আমরা ভাগ করে দেবো। তাহলে 12/2 সমান এখানে পেয়ে গেলাম 6। তাহলে সুতরাং আমাদের এখানে উত্তর হয়ে গেল 6 অ্যান্সার। খ নম্বরে রয়েছে 6 অ্যান্সার। তাহলে মধ্যক নির্ণয় করতে হলে তাহলে আমাদের বেসিকটা কি? আমাদের কি করতে হবে? ছোট থেকে বড় যদি এলোমেলো থাকে, তাহলে ছোট থেকে বড় সাজিয়ে নিব। সাজানোর পরে আমরা যদি দেখি যে মধ্যখানে যে থাকবে সে হচ্ছে মধ্যক। যেহেতু মধ্যখানে 2টা রয়েছে, তার জন্য তাদের গড় মানই হচ্ছে আমাদের মধ্যক হয়ে যাবে। তাহলে 1 নম্বর আমাদের কমপ্লিট। এবার বলছে 2 নম্বর যদি আমরা এমসিকিউটা দেখি, এখানে বলা হচ্ছে যে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী 2টি প্রশ্নের উত্তর দাও। উদ্দীপক পড়ে আমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে বলা হচ্ছে। তাহলে উদ্দীপকের মধ্যে আমাদের দেওয়া আছে যে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে। এবার 2 নম্বরে বলা হচ্ছে যে মধ্যক শ্রেণীর নিম্নসীমা কত। তাহলে এখান থেকে 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে মধ্যক শ্রেণীর নিম্নসীমা কত। তাহলে মধ্যক শ্রেণী যদি নিম্নসীমা আমাকে বের করতে হয়, তাহলে আগে প্রথমে কোনটি মধ্যক শ্রেণী সেটা আমাকে বের করতে হবে। তো মধ্যক শ্রেণী বের করার নিয়ম হচ্ছে, মধ্যক শ্রেণী যদি শ্রেণীব্যাপ্তির থেকে মধ্যক শ্রেণী বের করার নিয়ম হচ্ছে যে এখানে মোট যতগুলো গণসংখ্যা আছে সবগুলোকে যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের মোট গণসংখ্যাকে 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো, তাহলে মোট আমাদের গণসংখ্যা কত হবে? তাহলে আমাদের মোট গণসংখ্যা বের করতে হবে। তাহলে মোট গণসংখ্যা যদি আমাদের বের করতে হয়, তাহলে আমরা ক্যালকুলেটরে হিসাব করে ফেলবো। তাহলে এখানে 8, 15, 8, এখানে গণসংখ্যা রয়েছে আমাদের 8, তারপর রয়েছে 15, 12, 8 এবং 7। তাহলে হচ্ছে মোট আমরা পেয়ে গেলাম হচ্ছে 50 পেয়ে গেলাম। 50কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 25। তাহলে 25 হয়ে গেল আমাদের মধ্যক মান। তাহলে 25 মানটা হচ্ছে আমাদের মধ্যক মান। তাহলে মধ্যক মান যদি হচ্ছে 25 হয়, তাহলে 25 আমরা যদি এখন তাহলে কি করলাম? আগে মোট গণসংখ্যা 25 পেলাম, 25কে 2 দ্বারা ভাগ করলাম, 50 পেলাম, 50কে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে 25 পেয়ে গেলাম। এই 25 মানটাই হচ্ছে মধ্যক নির্দেশ করে। তাহলে এই 25 মানটা আমরা বাম থেকে ডান দিকে অথবা ডান থেকে বাম দিকে যে কোনো একদিক থেকে যদি গণনা করে যেখানে 25 পাবো, সেটাই হচ্ছে মধ্যক শ্রেণী। যেমন হচ্ছে 8
এবং 15 যদি যোগ করি আমরা তাহলে 23 হয়, তাহলে এখানে কিন্তু 25 পাওয়া যাচ্ছে না। তাহলে আরো কিছু যোগ করলে তাহলে এখানে 25 পাবো। তাহলে 8 এবং 15তে 23 এবং যদি আরো 12 যদি যোগ করি আমরা, তাহলে 23 এবং 12 যদি যোগ করা হয়, 23 যোগ 12, তাহলে আমরা 35 পেয়ে গেলাম। তাহলে হচ্ছে এখানে 35 পাচ্ছি, যেখানে 25 রয়েছে। ঠিক ডান দিক থেকে যদি আমরা গণনা করি, 7 এবং 8 হচ্ছে 15, 15-র সাথে যদি আমরা 12 যোগ করি তাহলে এখানে আমরা পেয়ে যাই, তাহলে 15 এবং 12 যোগ করলে হয় 27, তাহলে এখানে আমরা 25 পেয়ে যাচ্ছি। তাহলে যেখানে আমরা এই মধ্যমানটা 25 পেয়ে যাব, সেটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী, সেটাই আমাদের মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী বের করার নিয়ম হচ্ছে মোট গণসংখ্যা বের করবো, তাকে 2 দ্বারা ভাগ করে দেবো, তাহলে ওইটাই হচ্ছে মধ্যমান। তাহলে বাম থেকে ডান দিকে অথবা ডান থেকে বাম দিকে যে কোনো একদিক থেকে গণনা করে এসে যেখানে আমরা 25 পাওয়া যাবে সেটা হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে এখানে 31 থেকে 40 মধ্যক শ্রেণী পেয়ে গেলাম। এখানে আমাদের বলা হচ্ছে, এখানে প্রশ্ন ছিল যে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত। যেহেতু আমরা এটা পেয়েছিলাম মধ্যক শ্রেণী, তাহলে মধ্যক শ্রেণী এটা হচ্ছে নিম্ন সীমা, এটা উচ্চ সীমা, তাহলে মধ্যক শ্রেণীর 2 নম্বর পেয়ে গেলাম। 2 খ মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 31, তাহলে উত্তর হয়ে গেল মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 31। এবার বলছে যে 3 নম্বর প্রশ্নের উত্তর বলছে প্রদত্ত উপাত্তের প্রচুরক কত। প্রচুরক নির্ণয় করতে হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, অনেক অনেক বোর্ডে আসছে। তাহলে এটা হচ্ছে আমরা 5 স্টার এমসিকিউ। তার বলছে প্রচুরক নির্ণয় করো, কোন একটা শ্রেণীব্যক্তি দেওয়া আছে সেখান থেকে প্রচুরক নির্ণয় করো। তাহলে প্রচুরক যদি শ্রেণীব্যক্তি থেকে প্রচুরক নির্ণয় করতে বলা হয়, তাহলে আমাদের সূত্র কি ছিল প্রচুরক নির্ণয় করার? প্রচুরক নির্ণয় করার সূত্র ছিল যে L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। ভিডিওটা অনেক লং হবে, কিন্তু এটা যদি করে ফেলো ইনশাআল্লাহ এখান থেকে এই পরিসংখ্যানের 3 মার্কস ইনশাআল্লাহ হুবহু কমন চলে আসবে। তাহলে L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু H। তাহলে এখানে হচ্ছে আমরা তাহলে প্রচুরক শ্রেণী কোনটা সেটা আমরা আগে দেখি। এখান থেকে প্রচুরক শ্রেণী কোনটা, তাহলে যেখানে গণসংখ্যা বেশি হবে সেটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী, যেখানে গণসংখ্যা বেশি হবে সেটা প্রচুরক শ্রেণী। তাহলে এখানে গণসংখ্যা বেশি হচ্ছে 15, তাহলে এটা হচ্ছে তার প্রচুরক শ্রেণী, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। যেখানে গণসংখ্যা বেশি হবে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে এল ছিল কি? এল ছিল প্রচুরক শ্রেণী নিম্নসীমা। তাহলে এখানে আমরা হচ্ছে এখানে প্রচুরক শ্রেণী নিম্নসীমা পাচ্ছি 21 এবং ঊর্ধ্বসীমা পাচ্ছি 30। তাহলে এখানে নিম্নসীমা বলতে এখানে আমরা পেয়ে গেলাম এল এর মান হচ্ছে 21 পেয়ে গেলাম। এবার বলছে F1 এর মানটা কি হবে, F1 এর মান এবং F2 এর মান কি হবে। F1 এর মান ছিল যে যেটা প্রচুরক শ্রেণী থাকবে, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ F1 এর মান, আর F2 এর মান ছিল প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ। তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে হয় 7, তাহলে F1 এর মান পাবো। আর 15 থেকে যদি 12 বিয়োগ করো তাহলে এখানে আমরা পেয়ে যাব 3, তাহলে এটা আমরা পেয়ে যাব F2 এর মান। তাহলে F1 এর মান এখানে পেয়ে গেলাম তোমার হচ্ছে 7, তাহলে F1 এর মান 7 এবং হচ্ছে F2 এর মান পেয়ে গেলাম এখানে 3 ইন্টু H। H হচ্ছে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান হচ্ছে 21 থেকে যেহেতু 30, 21 থেকে 30, তাহলে আমাদের এখানে হচ্ছে 10 পাচ্ছি, শ্রেণী ব্যবধান 10 পাচ্ছি। তাহলে এখানে H এর মানটা আমরা বসিয়ে দেবো, 10 বসিয়ে দেবো। দিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 21, 7 আর 3 10, 10 এবং 10 যদি কাটাকাটি করি তাহলে এখানে 7 থাকে, 21 যোগ 7 সমান সমান হচ্ছে 28। সুতরাং আমরা এখানে পেয়ে গেলাম প্রচুরক সমান সমান আমরা হচ্ছে এখানে পেয়ে গেছি এই শ্রেণীর বা প্রদত্ত উপাত্তের প্রচুরক আমরা পেয়ে গেলাম খ নম্বর 28। তাহলে আমরা প্রচুরক পেয়ে গেলাম 28। তাহলে 3 নম্বর এমসিকিউ কমপ্লিট। এবার আমরা যাব 4 নম্বর এমসিকিউতে। বলছে 4 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে, 4 নম্বর এমসিকিউতে আমাদের বলা হচ্ছে যে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক, নিচের কোনটি বিচ্ছিন্ন চলক। আমরা জানি যে বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক, তাহলে যে চলকের মান পূর্ণ সংখ্যা তাকে বিচ্ছিন্ন চলক, যে চলকের মান পূর্ণ সংখ্যা নয় ভগ্নাংশ হতে পারে তাকে বলা হয় অবিচ্ছিন্ন চলক। যেহেতু পূর্ণ সংখ্যা বয়স ভগ্নাংশ পূর্ণ সংখ্যা হতে পারে, উচ্চতা ভগ্নাংশ পূর্ণ সংখ্যা হতে পারে, ওজন ভগ্নাংশ পূর্ণ সংখ্যা হতে পারে, কিন্তু একমাত্র এখানে আমরা দেখতে পাচ্ছি ঘ নম্বর জনসংখ্যা, জনসংখ্যা কখনো ভগ্নাংশ হতে পারে না। সুতরাং এইটা হচ্ছে এই জনসংখ্যা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন চলক, বিচ্ছিন্ন চলক। এখানে বলা হচ্ছে 5 নম্বরে, এবার বলা হচ্ছে 5 নম্বরে বলা হচ্ছে 1 থেকে 21 পর্যন্ত যতগুলো বিজোড় সংখ্যা রয়েছে বিজোড় সংখ্যাগুলোর গড় কত। 1 থেকে 21 পর্যন্ত যতগুলো বিজোড় সংখ্যা রয়েছে বিজোড় সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে আমরা জানি 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যা মোট, 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যা 10টি, আর 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যা মোট 21টি না 11টি। তাহলে 11টি বিজোড় সংখ্যার গড় নির্ণয় করতে বলছে। তাহলে আমরা একটু দেখি, এখানে আমরা যদি 5 নম্বরে যদি আমরা সলিউশনটা একটু দেখে নিই, বলছে যে 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যা আমরা যদি দেখি তাহলে 1, 3, 5, 7 এভাবে চলতে থাকবে 21 পর্যন্ত। তাহলে এইগুলোর যদি আমরা দুই ভাবে আমি হচ্ছে গড়টা বের করতে পারি। আমরা যেহেতু এগুলো ক্রমিক আকারে রয়েছে, একটার পর একটা রয়েছে, তার জন্য যদি ক্রমিক আকারে থাকে তাহলে গড় বের করার নিয়ম হচ্ছে যে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2। তাহলে আমাদের প্রথম যেহেতু সংখ্যা ছিল বিজোড় সংখ্যা 1 এবং শেষ বিজোড় সংখ্যা ছিল হচ্ছে আমাদের হচ্ছে 21, তাহলে দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলে আমরা এখানে গড় মানটা পেয়ে গেলাম, গড় মান পেয়ে গেলাম।
তাহলে 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় মান হচ্ছে 11। আমরা যদি অন্যভাবে বের করি যে 1, 3, 5, 7 এভাবে 21 পর্যন্ত যতগুলো বিজোড় সংখ্যা রয়েছে সবগুলোর মানকে যোগ করব, আর 1 থেকে 21 পর্যন্ত মোট বিজোড় সংখ্যা হচ্ছে 11টি। তাহলে মোট মানকে মোট সংখ্যা দ্বারা ভাগ করে দিলে 121 ভাগ হচ্ছে 11 সমান হচ্ছে আমরা ভাগ করলে 11 পেয়ে যাব। অর্থাৎ আমাদের 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যার যে আমরা গড় পেয়ে গেলাম 11। তাহলে 5 নম্বর উত্তর হয়ে গেল 11 আনসার। এবার বলছে আমাদের আবার হচ্ছে পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী 2টি প্রশ্ন উত্তর দাও। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী 2টি প্রশ্ন উত্তর দাও। তাহলে এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। এখানে বলা হচ্ছে যে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি এর মান নির্ণয় করো। তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র ছিল আমাদের সাধারণত মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে, যদি সারণী থেকে মধ্যক নির্ণয়ের সূত্রটা কি ছিল, L প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু H ডিভাইডেড বাই Fn। এটি ছিল মধ্যক নির্ণয়ের সূত্র। তো মধ্যক নির্ণয়ের সূত্রের ক্ষেত্রে এফসিটা কি ছিল? মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি ছিল মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা এখানে যেহেতু আমাকে বের করতে বলছি যে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি এর মানটা কত, এফসি এর মানটা কত, তাহলে এফসি এর মান যদি বের করতে বলা হয় তাহলে এইগুলোর মধ্যে কোনটা আগে মধ্যক শ্রেণী সেটা আমাকে বের করতে হবে। তাহলে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাটা হচ্ছে এফসি। তাহলে মধ্যক শ্রেণী বের করতে হলে আমাকে আগে সবগুলো মান আগে মধ্যক শ্রেণী বের করতে হলে আমাকে গণসংখ্যাগুলো সবগুলো যোগ করতে হবে। যদি যোগ করে ফেলি তাহলে দেখি 4 এবং 15 যোগ করলে হচ্ছে 19, 19 আর 20 যোগ করলে হচ্ছে 39, 39 আর যদি এখানে হচ্ছে 10 যোগ করি 49, 49 আর 7 যোগ করলে হয় 56। তাহলে 56কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 28 হয়ে যাবে। তাহলে 28 পেয়ে গেলাম। তাহলে 28 যে মানটা, এই 28 মানটা কোন ঘরে রয়েছে সেটা হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে আমরা কোন ঘরে রয়েছে, আমরা যদি 28 মানটা কোন দিক থেকে পাবো, যে কোনো একদিক থেকে গণনা করলেই হবে। 4 এবং 15 যোগ করলে হয় 19, 19-এর সাথে আরো কিছু একটা যোগ করলে তোমার হচ্ছে এখানে 28 পাওয়া যাবে। 19-এর সাথে 20 যোগ করলে হয় 39। এই 39 এর মধ্যে কিন্তু আমরা হচ্ছে 28 পেয়ে যাচ্ছি। বা 7 আর 10 যোগ করলে হয় 17, 17-এর সাথে যদি 20 যোগ করি তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 37। তাহলে এখানেও কিন্তু আমরা হচ্ছে 28 পেয়ে যাচ্ছি। তাহলে এই ঘরে এসে আমরা হচ্ছে যোগ করলে যে কোনো একদিক থেকে যদি যোগ করি তাহলে 28 পেয়ে যাচ্ছি। তাহলে মধ্যক নির্ণয়ের কারণ সূত্র হচ্ছে যে মোট গণসংখ্যা যোগ করবো, 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমরা মধ্যক যে মানটা পাবো সেটা মধ্যমান। মধ্যমান যে কোনো একদিক থেকে গুণ করে আসলে সেটা হচ্ছে মধ্যমান পেয়ে গেলাম। এবার হচ্ছে মধ্যক যখন পেয়ে গেলাম, এবার বলছি এফসিটা কি। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা যদি পেতে হয় তাহলে যে শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা পেতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা পেতে হবে তার আগের শ্রেণী পর্যন্ত যতগুলো গণসংখ্যা আছে সবগুলো মান যোগ করে দিলেই ক্রমযোজিত গণসংখ্যা পেয়ে যাবো। যেমন যদি এখন বলা হয় যে দ্বিতীয় ঘরের এই ঘরের ক্রমযোজিত গণসংখ্যা কত, তাহলে 4 এবং 15 যোগ করলে 19 হচ্ছে এই ঘরের ক্রমযোজিত গণসংখ্যা। যদি হচ্ছে এই মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত, তাহলে আমরা কি করব, 4 এবং 15 যোগ করলে হয় 19, 19-এর সাথে 20 যোগ করলে হয় 39। তাহলে এই ঘরের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 39। ক্রমযোজিত গণসংখ্যা বের করার নিয়ম হচ্ছে যে যেই ঘরের ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে তার আগের যতগুলো মানে সেই ঘর সহ আগের যতগুলো তোমার হচ্ছে গণসংখ্যা রয়েছে সবগুলোকে যোগ করে দিলে ওই ঘরের ক্রমযোজিত গণসংখ্যা বের হয়ে যাবে। তাহলে আমাদের যেহেতু বলা হচ্ছে যে এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, মানে এই ঘরের ক্রমযোজিত গণসংখ্যা চেয়েছে, তাহলে 4 এবং 15 যোগ করলে হয় 19, তাহলে 19 হয়ে যাচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে 6 নম্বরের অ্যান্সার হয়ে গেল ক নম্বর 19 অ্যান্সার। এবার বলা হচ্ছে যে যেহেতু তুমি পরবর্তী 2টি প্রশ্নের অ্যান্সার দাও তাহলে 6 নম্বর আমরা পেয়ে গেলাম। আর একটা প্রশ্ন রয়েছে, এবার 7 নম্বরটা দেখি। 7 নম্বরে কি বলা হচ্ছে? 7 নম্বরে আমাদের বলা হচ্ছে যে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে f1 ডিভাইডেড বাই f1 প্লাস f2 এর মান কত। তাহলে হচ্ছে আগের অঙ্ক থেকে আমাকে বের করতে বলছে যে f1 ডিভাইড বাই f1 প্লাস f2 এর মান কত। তাহলে এইখানে আমাদের ছিল, এটা ছিল আমাদের একটা শ্রেণীব্যাপ্তি। এখান থেকে আমাকে বলা হচ্ছে যে f1 f2 আমাকে বের করতে হবে, তার f1 ডিভাইড বাই f1 প্লাস f2 বের করতে হবে। তাহলে এখান থেকে যদি বের করতে বলা হয় তাহলে আমাদের এখানে প্রথমে প্রচুরক শ্রেণী কোনটা সেটা আমাকে বের করবো আগে। যেখানে গণসংখ্যার মান বেশি হবে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। যেহেতু 20 এই গণসংখ্যাটা এই ঘরে রয়েছে, এটা হচ্ছে প্রচুরক শ্রেণীর ঘর। প্রচুরক শ্রেণীর ঘর যদি হয় তাহলে f1 এর মানটা কি ছিল, f1 এর মান ছিল যে প্রচুরক f1 এর মানটা যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের কিভাবে বের করব আমরা, এখানে যদি আমরা এখান থেকে f1 এর মানটা বের করি যে f1 এবং f2 এর মানটা বের করব। তাহলে f1 এর মান হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ। তাহলে 20 থেকে যদি 15 বিয়োগ করি তাহলে 5 পেয়ে গেলাম, f1 পেয়ে গেলাম 5। f2 এর মান হচ্ছে যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ। তাহলে 20 বিয়োগ 10 সমান আমরা পেয়ে গেলাম 10। তাহলে f1 এর মান 5 এবং f2 এর মান পেয়ে গেলাম 10। আমাকে বের করতে বলছে f1 ডিভাইডেড বাই f1 প্লাস f2।
তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে F1 এর মান পেয়ে গেছি 5, আর F1 এর মান 5, F2 এর মান হচ্ছে 10। তাহলে এখান থেকে যদি আমরা বের করি 5/15 ক্যালকুলেটর যদি একবারই করে ফেলি 5/15 মানে হচ্ছে ক্যালকুলেটর চলে আসবে 5/15 সমান সমান আমরা যেটা পেয়ে গেলাম, এখানে পেয়ে গেলাম 0.333 এটা পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে দেখলাম, এখানে আমাদের অ্যান্সারটা দেখি 7 নম্বরের প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 এর মান কত? তাহলে আমরা পেয়েছিলাম 0.33, এটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এখন আমাদের 8 নম্বরে বলা হচ্ছে যে 3 থেকে 23 পর্যন্ত যে সংখ্যাগুলো 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য সেইগুলোর মধ্যক কত? সেইগুলোর মধ্যক তোমাকে বের করতে বলছে। তাহলে আমাদের এখানে বলা হচ্ছে যে 3 থেকে 23 পর্যন্ত যে সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য সে সকল সংখ্যার মধ্যক নির্ণয় করো। তাহলে 3 থেকে 23 পর্যন্ত আমরা হচ্ছে 3 থেকে 23 পর্যন্ত যে সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য সেগুলো লিখে নিই। তাহলে 3, তারপরে হচ্ছে 6, 9, 12, 15, 18, 21 পর্যন্ত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3 থেকে 23 পর্যন্ত যে সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। 3 থেকে 23 পর্যন্ত এই সংখ্যাগুলো আমরা 3 দ্বারা বিভাজ্য এই সংখ্যাগুলো লিখে ফেললাম। তাহলে এটা যদি মধ্যক বের করতে বলা হয় তাহলে আমাদের মোট সংখ্যা পেয়েছি আমরা 3, 4, 5, 6, 7। তাহলে এখানে 3টা দিয়ে দিলাম, এখানে 3টা দিয়ে দিলাম, মাঝে রয়েছে 12। তাহলে এটাই হচ্ছে আমাদের মধ্যক। তাহলে আমরা হচ্ছে 1 থেকে দেখলাম যে 3 থেকে 23 পর্যন্ত যে সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য সেগুলো মধ্যক কত। তাহলে মধ্যক যদি আমাদের বের করতে বলা হয় তাহলে আমরা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য কোন কোন সংখ্যাগুলো পেয়ে গেলাম? 3, 6, 9, 12, 15, 18, 21। এগুলো আমরা 3 থেকে 23 পর্যন্ত সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য। সুতরাং আমাদের মধ্যক পেয়ে যাচ্ছে কত? এখানে 12 পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের নির্ণয় অ্যান্সার হয়ে গেল 12। এখানে হচ্ছে ভুল আছে, এখানে হচ্ছে 12 অ্যান্সার, 12 হয়ে গেল আমাদের। আচ্ছা, 9 নম্বর আমাদের এবার বলা হচ্ছে। 9 নম্বরে আমাদের বলা হচ্ছে যে কোন শ্রেণীর ঊর্ধ্বসীমা 37 দেওয়া আছে, কোন শ্রেণী দেওয়া আছে ঊর্ধ্বসীমা 37 দেওয়া আছে এবং শ্রেণীর মধ্যমান দেওয়া আছে এখানে 34 হলে, শ্রেণীর মধ্যমান দেওয়া আছে 34 হলে ওই শ্রেণীর নিম্নসীমা কত? তাহলে ঊর্ধ্বসীমা দেওয়া আছে, মধ্যমান দেওয়া আছে, তাহলে নিম্নসীমা বের করতে বলছে। আমরা জানি মধ্যমান বের করার নিয়ম হচ্ছে ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে সাধারণত মধ্যমা বের হয়। তাহলে আমাদের এখানে মধ্যমান দেওয়া আছে, ঊর্ধ্বসীমা দেওয়া আছে বা নিম্নসীমা বের করতে বলছে। তাহলে আমরা একটু দেখি 9 নম্বর সলিউশনটা যদি আমরা একটু দেখি, এখানে বলছে মধ্যমান সমান ঊর্ধ্বসীমা যোগ নিম্নসীমা ভাগ 2। তাহলে নিম্নসীমা সমান যদি বের করতে যাই তাহলে এখানে 2 কে যদি আর গুণ করে ফেলি তাহলে মধ্যমানকে যদি 2 দ্বারা গুণ করব তাহলে নিম্নসীমা বের করতে হলে এটাকে ডান পাশে রেখে দেব, ঊর্ধ্বসীমা এসে মাইনাস হয়ে যাবে। তাহলে নিম্নসীমা সমান 2 ইন্টু মধ্যমান মাইনাস ঊর্ধ্বসীমা। এটা হচ্ছে আমাদের নিম্নসীমা বের করার নিয়ম। তাহলে এখন এখানে হচ্ছে মধ্যমানের মানটা কত আছে আমরা বসিয়ে দিই। এখানে মধ্যমান দেওয়া আছে 34 এবং ঊর্ধ্বসীমা দেওয়া আছে এখানে 37। তাহলে মানটা আমরা যদি বসিয়ে দিই তাহলে এখানে আমরা হচ্ছে মধ্যমানের মান 34 বসিয়ে দিলাম আর ঊর্ধ্বসীমার মান হচ্ছে 37 বসিয়ে দিলাম। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের নিম্নসীমার মানটা বের হবে। তাহলে 34কে আমরা কি করব? 2 দ্বারা গুণ করব। 34কে 2 দ্বারা গুণ করে দেব এবং 37 হচ্ছে বিয়োগ করে দেব। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 31 আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের নিম্ন অ্যান্সার হয়ে গেল। এখানে আমরা 9 এর ঘ নম্বর অ্যান্সারটা পেয়ে গেলাম। ঘ নম্বরের উত্তর হচ্ছে এখানে 31। 10 নম্বর এমসিকিউতে আমাদের কি বলা হচ্ছে? 10 নম্বরে বলা হচ্ছে যে উপাত্তের সর্বোচ্চ মান দেওয়া আছে, উপাত্তের সর্বোচ্চ মান হচ্ছে 57 দেওয়া আছে, পরিসর দেওয়া আছে 37 হলে উপাত্তের সর্বনিম্ন মান কত? তাহলে পরিসর দেওয়া আছে, উপাত্তের সর্বনিম্ন মান বের করতে বলছে এবং সর্বোচ্চ মান দেওয়া আছে। আচ্ছা, পরিসরের যে আমরা যে সূত্রটা জানি সাধারণত পরিসর সমান আমরা কি জানি? পরিসর সমান হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1 প্লাস 1। এটি ছিল আমাদের পরিসর নির্ণয়ের সূত্র। তো আমাকে এখানে বলা হচ্ছে যে সর্বোচ্চ মান দেওয়া আছে, পরিসর দেওয়া আছে, তাহলে উপাত্তের সর্বনিম্ন মান কত? এটা বের করতে বলছে। তাহলে আমরা দুইভাবে ক্যালকুলেশন করতে পারি। আগে মানগুলো আমরা বসিয়ে দিই। পরিসরের মান তাহলে এখানে কত দেওয়া আছে? পরিসরের মান দেওয়া আছে এখানে 37 দেওয়া আছে, বসিয়ে দিই। সর্বোচ্চ মান দেওয়া আছে 57 দেওয়া আছে, সেটা লিখে দিলাম। এখানে সর্বনিম্ন মানটা আমাকে বের করতে হবে এবং তার সাথে হচ্ছে 1 যোগ অবস্থায় আছে। তাহলে সর্বনিম্ন মান যদি আমাকে বের করতে হয় তাহলে এখানে হচ্ছে ডান পাশে হচ্ছে 1 আছে, এটাকে আমরা যদি বাম পাশে নিয়ে চলে আসি তাহলে কি হবে? 37 থেকে 1 বিয়োগ করে দিলে এখানে 36 হয়ে যাবে। সমান হচ্ছে 57 মাইনাস সর্বনিম্ন মান।
মানে মিনিমাম লিখে দিলাম, সর্বনিম্ন মান হচ্ছে মিনিমাম লিখে দিলাম। এবার হচ্ছে মিনিমামটা বের করতে হবে, মিনিমাম বের করতে হবে, তাহলে এটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে মিনিমাম হচ্ছে বাম পাশে চলে আসলো, আর সংখ্যাটাকে যদি ডান পাশে নিয়ে যায় তাহলে বিয়োগ হয়ে গেল। তাহলে 57 থেকে যদি 36 আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো 57 বিয়োগ 36 সমান পেয়ে গেলাম 21 পেয়ে গেলাম। তাহলে 21 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এখানে দেওয়া ছিল উপাত্তের সর্বোচ্চ মান দেওয়া ছিল, এখানে হচ্ছে পরিসর দেওয়া ছিল এবং উপাত্তের সর্বনিম্ন মান দেওয়া ছিল। তাহলে আমাদের এখানে সর্বনিম্ন মান বের করতে বলছে, তাহলে আমরা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম সর্বনিম্ন মান পেয়ে গেলাম 21। এবার আমরা হচ্ছে 11 নম্বর এমসিকিউটা যদি দেখি, 11 নম্বর এমসিকিউতে আমাদের বলা হচ্ছে 11 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে যে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এবং গণসংখ্যা সারণী, একটা গণসংখ্যা সারণী দেওয়া আছে যেখানে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে। বলছে সারণী অনুসারে প্রচুরক শ্রেণী হচ্ছে 17 থেকে 19। এটা সঠিক না সঠিক নয়? তাহলে এখানে বলছে যে 17 থেকে 19, তাহলে আমরা বলবো যে যেখানে গণসংখ্যার মান বেশি সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে যেহেতু 6 গণসংখ্যাটা এখানে বেশি রয়েছে তাহলে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী হচ্ছে 17 থেকে 19। তাহলে এই 1 নম্বর উত্তরটা সঠিক রয়েছে। বলছে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি সমান কত হবে, তাহলে এটার ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি এর মান কত হবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা তাহলে এফসি দ্বারা বোঝাই যে মধ্যক শ্রেণী আগের শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী কোনটা সেটা আমরা একটু বের করি। মোট গণসংখ্যা যোগ করে ফেলবো, 2 আর 5 যোগ করলে হয় 7, 7 আর হচ্ছে 6 যোগ করলে হয় 13, 13 আর 3 হচ্ছে 16, 16 আর 4 হচ্ছে 20। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম মোট হচ্ছে 20 পেয়ে গেলাম। 20 কে 2 দ্বারা ভাগ করলে হয় 10। তাহলে 10 হচ্ছে মধ্যমান। তাহলে মধ্যমানটা যে কোনো একদিক থেকে যোগ করলে যেখানে আমরা 10 পাবো সেটা হচ্ছে মধ্যক শ্রেণী। 2 আর 5 যোগ করলে হয় 7, 7 এবং 6 যোগ করলে হয় 13। তাহলে এখানে 10 রয়েছে। তাহলে এই 10 হলে এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তাহলে বলছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা, মধ্যক শ্রেণী আগের শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এই ঘরে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে বলছে। এই ঘরে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হলে তাহলে এখানে এই ঘর এবং তার আগের শ্রেণী যে গণসংখ্যা আছে সেটা যোগ করে ফেলতে হবে। তাহলে 2 এবং 5 যোগ করলে হয় 7। তাহলে 7 হচ্ছে তার এই মধ্যক শ্রেণী আগের শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এফসি সমান 7 দেওয়া আছে, তাহলে এই উত্তরটাও সঠিক। এবার বলছে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে f1 ডিভাইডেড বাই f1 প্লাস f2 সমান 1/3, এইটা সঠিক কিনা সেটা বের করতে বলছে। f1 ডিভাইডেড বাই f1 প্লাস f2 এর মান হচ্ছে 1/3, এটা সঠিক কিনা আমরা বের করব। তাহলে আমরা জানি যে ঘরে প্রচুরক রয়েছে না, যে ঘরে আমরা হচ্ছে গণসংখ্যা বেশি সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। এটা যেহেতু প্রচুরক শ্রেণী হয় তাহলে f1 এর মান হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ। তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে আমরা পেয়ে 1, তাহলে f1 এর মান হচ্ছে 1 পেলাম। আর f2 এর মান হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ। তাহলে 6 বিয়োগ 4 সমান হচ্ছে 2। তাহলে f1 এর মান হচ্ছে 1, f2 এর মান হচ্ছে 2। তাহলে এখানে বসিয়ে দিই f1 এর মান 1, এখানে f1 এর মান 1, f2 এর মান হচ্ছে 2। তাহলে 1/1 প্লাস 2 সমান 1/3। তাহলে এটাও সঠিক রয়েছে। তাহলে 11 নম্বরের 1, 2, 3 সঠিক। তাহলে ঘ নম্বরের উত্তর রয়েছে 1, 2, 3। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। এবার বলছে 12 নম্বরের ক্ষেত্রে বলা হচ্ছে যে গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গড় নির্ণয়ের ক্ষেত্রে অনুমতি গড় a সমান দেওয়া আছে, u3 দেওয়া আছে -3, h দেওয়া আছে 6 হলে x3 সমান কত। তাহলে অনুমতি গড় a সমান হচ্ছে 32, u3 হচ্ছে -3, h এর মান দেওয়া আছে, তাহলে x3 এর মান কত। তো সাধারণত আমরা জানি বিচ্যুতি বের করার সূত্র ছিল uy সমান xi - a/h। তো ওই সূত্র থেকে তোমাকে বের করতে বলছে x3 মানটা, মানে হচ্ছে এটা হচ্ছে x3 দ্বারা মধ্যমান বোঝাই, তাহলে মধ্যমানটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে বিচ্যুতি নির্ণয়ের সূত্র হচ্ছে uy সমান xi - a/h। বিচ্যুতি নির্ণয়ের সূত্র হচ্ছে xi - a/h। তো যেহেতু আমাদের এখানে অঙ্কে বলা হচ্ছে যে u3 h এগুলোর মান আমাদের দেওয়া আছে, যেহেতু u3 কথা বলা হচ্ছে x3 মান বের করতে বলা হচ্ছে, তার জন্য আমরা i এর জায়গায় আমরা x3 চিন্তা করব। তাহলে এখানে u3 x3 - a/h। যদি x3 আমাকে বের করতে বলা হচ্ছে যেহেতু, তাহলে r গুণন করে ফেললে u3 × h হয়ে যায়, u3 × h হয়ে যায়, আর এটাকে বাম পাশে নিয়ে আসলে আবার -a কে ডান পাশে নিয়ে গেলে +a হয়ে যায়। তাহলে x3 সমান u3 + h + a লিখে দিলাম। এবার আমাদের যদি মানগুলো বসিয়ে দিই, u3 এর মান ছিল -3 ইন্টু h এর মান ছিল 6 এবং আনুমানিক গড় a এর মান ছিল 32। তাহলে আমরা ক্যালকুলেশন করলে হচ্ছে -18 আর এখানে হচ্ছে 32 পেয়ে গেলাম। এখন যদি আমরা এটি থেকে এটা যদি বিয়োগ করি তাহলে 14 পেয়ে যাই, +14 পেয়ে গেলাম। তাহলে এইটাই হয়ে গেল x3 মান। তাহলে আমাদের 12 নম্বরে এখানে দেওয়া ছিল যে অনুমতি গড় u3 h3 দেওয়া ছিল, x3 তাহলে কিভাবে বের করতে হয়, এখানে x3 এর মান পেয়ে গেলাম 14 পেয়ে গেলাম। এইবার আমরা হচ্ছে 13 নম্বর এমসিকিউ দেখব। 13 নম্বর এমসিকিউতে আবার বলা হচ্ছে, 13 নম্বর এমসিকিউতে বলছে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নটি উত্তর দাও। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। তাহলে পরবর্তী প্রশ্নের যদি উত্তর দিতে হয় আমাদের, তাহলে সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে উপাত্তগুলোর প্রচুরক নির্ণয় করো।
এই উপাত্তগুলোর প্রচুরক নির্ণয় করতে বলা হচ্ছে। প্রচুরক যদি নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা জানি যে যে সংখ্যাটি সর্বাধিক বার থাকে সেটা হচ্ছে প্রচুরক। তাহলে প্রচুরক নির্ণয় করতে হলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে এইগুলোকে আমাদের ছোট থেকে বড় আগে সাজিয়ে নিব। তাহলে এই মানগুলোকে যদি ছোট থেকে বড় সাজিয়ে নিই তাহলে সবচাইতে ছোট মান আমরা দেখতে পাচ্ছি এখানে 7 রয়েছে, তাহলে 7 লিখে দিলাম। তারপরে আমাদের এখানে মান রয়েছে, প্রথমে 6 আছে, 6 লিখে দিলাম, 6 আছে। 6 এর পরে আমরা হচ্ছে 7 দেখতে পাচ্ছি, 7 এর পরে এখানে 8 একবার রয়েছে, 8 এর পরে আমরা হচ্ছে 9 দেখতে পাচ্ছি, একবার, দুইবার, তিনবার রয়েছে, তাহলে একবার, দুইবার, তিনবার, 9 লিখে দিলাম, একবার, দুইবার, তিনবার। আচ্ছা, এবার 9 এর পরে আমরা হচ্ছে 10 দেখতে পাচ্ছি, একবার রয়েছে, 11 দেখতে পাচ্ছি, একবার রয়েছে। আচ্ছা, 11 পরে আমরা দেখতে পাচ্ছি 12 দেখতে পাচ্ছি, একবার রয়েছে, 14 রয়েছে, একবার, 12 একবার, 14 হচ্ছে একবার রয়েছে। আর এগুলো ছোট থেকে বড় সাজিয়ে নিলাম। তারপরে দেখবো যে মানটা সর্বাধিক বার আছে, এখানে 9 রয়েছে 3 বার, মানে সর্বাধিক বার রয়েছে, তার জন্য 9 হয়ে যাবে এখানকার প্রচুরক। তাহলে অবিন্যস্ত উপাত্ত থেকে যদি হচ্ছে তোমাকে প্রচুরক নির্ণয় করতে বলা হয় তাহলে নিয়ম হচ্ছে যে এগুলোকে ছোট থেকে বড় আগে সাজিয়ে নেবা। আর যদি ছোট থেকে বড় নাও সাজানো যায়, যেটা আমরা দেখতে পাবো যে সংখ্যাটি সর্বাধিক বার আছে সেটাই হচ্ছে আমাদের প্রচুরক। তাহলে আমাদের 13 উত্তর হয়ে গেল খ নম্বর প্রচুরক, 9 হচ্ছে এখানে প্রচুরক। 14 নম্বরে বলা হচ্ছে যে অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর স্থাপন হয়। তাহলে অজীব রেখা অঙ্কন করতে হলে এক্স অক্ষ বরাবর কি থাকে? অজীব রেখা অঙ্কন করতে হলে আমরা জানি যে অজীব রেখা যদি অঙ্কন করতে হয় তাহলে এক্স অক্ষ বরাবর থাকে শ্রেণীর ঊর্ধ্বসীমা, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর ওয়াই অক্ষ বরাবর থাকে ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে এক্স অক্ষ বরাবর আমরা পাচ্ছি ঊর্ধ্বসীমা আর ওয়াই অক্ষ বরাবর থাকবে ক্রমযোজিত গণসংখ্যা। এবার যদি আমরা আরেকটু দেখে নিই, আয়তলেখের ক্ষেত্রে কি হবে? আয়তলেখের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি থাকে, শ্রেণীব্যক্তি, আর ওয়াই অক্ষ বরাবর থাকবে গণসংখ্যা। এটা একটু আমরা খুব সুন্দরভাবে মনে রাখবো। আর আরেকটা ছিল বহুভুজের ক্ষেত্রে কি হবে? বহুভুজের ক্ষেত্রে থাকবে এক্স অক্ষ বরাবর থাকবে মধ্যমান, শ্রেণী মধ্যমান, আর এখানে থাকবে ওয়াই অক্ষ বরাবর থাকবে গণসংখ্যা। তাহলে এটা হচ্ছে বহুভুজের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর থাকবে শ্রেণী মধ্যমান আর ওয়াই অক্ষ বরাবর থাকবে হচ্ছে গণসংখ্যা। তারপরে হচ্ছে এখানে থাকবে আয়তলেখের ক্ষেত্রে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি থাকবে আর ওয়াই অক্ষ বরাবর থাকবে গণসংখ্যা। কিন্তু আমরা দেখব অজীব রেখা বরাবর এক্স অক্ষ বরাবর থাকবে শ্রেণী ঊর্ধ্বসীমা আর ওয়াই অক্ষ বরাবর থাকবে ক্রমযোজিত গণসংখ্যা। তো এই তিনটা বিষয় আমরা মনে রাখবো। তাহলে আমাকে যেহেতু প্রশ্ন বলা হয়েছিল যে অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর কোনটি স্থাপন করা হয়, এক্স অক্ষ বরাবর যদি অজীব রেখা অঙ্কন করতে হলে এক্স অক্ষ বরাবর কোনটি স্থাপন করতে হয়, তাহলে কোনটি স্থাপন করতে হবে? আমরা হচ্ছে শ্রেণীর উচ্চমান। অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর কোনটি স্থাপন করতে হয়? এটা হচ্ছে ঊর্ধ্বসীমা অঙ্কন করতে হয়। তাহলে এটা ভুল অ্যান্সার দেওয়া আছে, এখানে হচ্ছে শ্রেণীর উচ্চমান, এটা হচ্ছে উত্তর হবে। 15 নম্বরে বলা হচ্ছে যে 5, 0, 2, 0, 7, 4, 3 উপাত্তগুলোর, মানে এইখানে উপাত্তগুলো দেওয়া আছে, এই উপাত্তগুলোর গড় 3, প্রচুরক 0 এবং মধ্যক 0, নিচের কোনটি সঠিক? তাহলে এখান থেকে আমাদের এটা একটু বের করতে হবে। তাহলে প্রথমেই যদি আমরা যদি প্রচুরক বের করতে বলা হয় তাহলে আমরা একটু কাজ করব যে ছোট থেকে যদি বড় সাজিয়ে নিই তাহলে আমাদের বের করাটা সুবিধা হবে। তাহলে আমরা একটু দেখি, প্রথমে ছোট থেকে বড় আকারে লেখার চেষ্টা করি। ছোট থেকে বড় আকারে যদি লিখি তাহলে 0, 0 রয়েছে, 0, 0, তারপরে হচ্ছে 2, 3 রয়েছে, 2, 3, 4, 5, 7, 0, 0, 2, 3, 4, 5, 7, 0, 0, 2, 3, 4, 5, 7 ছোট থেকে বড় আমরা লিখে নিলাম। নেওয়ার পরে এবার হচ্ছে গড় যদি বের করতে বলা হয়, গড় বের করার নিয়ম হচ্ছে সবগুলোকে যোগ করে মোট সংখ্যা দ্বারা ভাগ, সবগুলো মানকে যোগ করে মোট সংখ্যা দ্বারা ভাগ। তাহলে 5 এবং 7 যোগ করলে হয় 12, 12 আর 4 হচ্ছে 16, 16 আর 3 হচ্ছে 19, 20, 21, মোট হচ্ছে তাহলে 21 পেলাম। আর মোট সংখ্যা রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 7 দ্বারা ভাগ করে দিলাম, সমান 3 পেয়ে গেলাম। তাহলে তাদের গড় মান যে 3 সেটা হচ্ছে এখানে দেওয়া আছে, এটা সঠিক আছে। প্রচুরক 0, তাহলে প্রচুরক 0 কিভাবে বুঝবো? যে সংখ্যাটি তোমার হচ্ছে সর্বাধিক বার থাকবে সেটা হচ্ছে আমাদের প্রচুরক, ওই সংখ্যাটি হচ্ছে প্রচুরক। যেহেতু 2 রয়েছে 2 বার, মানে সর্বাধিক 2 বার, মানে 0 রয়েছে সর্বাধিক 2 বার, সুতরাং প্রচুরক হচ্ছে 0, এটাও সঠিক। মধ্যক হচ্ছে 0, মধ্যক 0 বলেছে, তাহলে মধ্যক বের করতে হলে আমাদের প্রথম 3টা এবং শেষ 3টা রেখে দিলাম, তাহলে মাঝে যেটা থাকবে সেটা মধ্যক। মধ্যক হচ্ছে 3 হওয়ার কথা ছিল, কিন্তু এটা দিয়েছে মধ্যক হচ্ছে 0, তাহলে এটা সঠিক নয়। সুতরাং 15 নম্বরের ক নম্বর উত্তর হচ্ছে 1 এবং 2, এটা হচ্ছে সঠিক। 1 এবং 2 এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবার যদি আমরা দেখি 16 নম্বর এমসিকিউতে কি বলা হচ্ছে,
16 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে যে একটি শ্রেণী ব্যক্তির গণসংখ্যা সারণী দেওয়া আছে, গণসংখ্যা সারণী থেকে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত? প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করতে বলা হচ্ছে। তাহলে প্রচুরক শ্রেণী যদি আমরা মধ্যমান বের করতে হয় তাহলে আমরা কিভাবে বের করব? প্রচুরক শ্রেণী যদি মধ্যমান বের করতে বলা হয় তাহলে আমরা জানি যে সংখ্যাটি সর্বাধিক বার থাকে সেটা হচ্ছে মধ্যক, যে সংখ্যাটি সর্বাধিক বার থাকে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে এখানে গণসংখ্যাটা এখানে সর্বাধিক 7 রয়েছে, তার জন্য এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। এটা প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করো। তাহলে মধ্যমান বের করার রয়েছে, এটা হচ্ছে উচ্চসীমা, এটা হচ্ছে নিম্নসীমা। মধ্যমান বের করার নিয়ম হচ্ছে উচ্চসীমা এবং নিম্নসীমা যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে এখানে আমরা কি করব? 36 এবং 40 কে যোগ করব, 2 দ্বারা ভাগ করে দেবো। তাহলে এটা হচ্ছে মধ্যমান বের হয়ে যাবে। তাহলে ক্যালকুলেটরের সাহায্য নিয়ে আমরা তাহলে 36 যোগ 40 2 দ্বারা আমরা ভাগ করে দেবো। 36 এবং 40 কে 2 দ্বারা ভাগ করে দিলাম, 38 পেয়ে গেলাম। তাহলে আমাদের এখানে হচ্ছে মধ্যক বের হয়ে গেল 38। তাহলে 16 নম্বরের গ নম্বর মধ্যক প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করো। তাহলে 38 আমরা উত্তর পেয়ে গেলাম। 17 নম্বরে এবার বলা হচ্ছে, 17 নম্বরে বলা হচ্ছে এল এর মান দেওয়া আছে, F1 দেওয়া আছে, F2 দেওয়া আছে, H দেওয়া আছে, প্রচুরক কত? ভেরি ভেরি সিম্পল একটা এমসিকিউ। আমরা যদি প্রচুরক যদি বের করতে বলা হয় তাহলে আমাদের সারণী থেকে যদি প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে সূত্র কি ছিল? সারণী থেকে প্রচুরক নির্ণয়ের সূত্র ছিল L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। এটি ছিল আমাদের সারণী থেকে প্রচুরক নির্ণয়ের সূত্র। তাহলে এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই, এখানে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা এখানে বসিয়ে দিই। তাহলে এল এর মান ছিল 55 দেওয়া ছিল, F1 এর মান ছিল 5, F2 এর মান ছিল 7। তাহলে 5 ভাগ 5 প্লাস 7 ইন্টু H এর মান দেওয়া আছে 10, H এর মান দেওয়া আছে 10। তাহলে এর মানটা কত হবে সেটা বের করতে বলছে। যদি আমরা বের করতে পারি তাহলে এখানে হচ্ছে 7 5 12, তাহলে এখানে 5 10 50। আমরা 50 কে 12 দ্বারা ভাগ করব, 50 ভাগ 12 যে মানটা পেলাম সেটার সাথে আমরা যোগ করে দিব কত? 55। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 59.166। তাহলে 59.17 অ্যান্সার হবে। তাহলে আমরা এখানে প্রচুরক পেয়ে গেলাম 59.17। তাহলে 59.17 না লিখে আমরা যদি এক ঘর পর্যন্ত যাই, এক ঘর পর্যন্ত লিখি, তাহলে যেহেতু 6 পেয়েছে মান, তাহলে আমরা দশমিকের পরে এক ঘর নিব, তার জন্য তার ঘরে পূর্বের ঘরে 1 যোগ হয়ে যাবে, তাহলে 59.2 হয়ে যাবে। তার জন্য আমরা খ নম্বর অ্যান্সার হয়ে গেল 17 খ, এখানে হচ্ছে 59.2 অ্যান্সার। এবার 18 নম্বর বলা হচ্ছে যে -5 থেকে +5 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলোর মধ্যক কত? -5 থেকে +5 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলোর মধ্যক কত? তাহলে -5 থেকে +5 পর্যন্ত আমরা পূর্ণ সংখ্যাগুলো কি হবে? যদি -5 থেকে +5 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো লিখি তাহলে আমরা একটু হেল্প নিই। -5 থেকে +5 পর্যন্ত যে সংখ্যাগুলো -5 -4 -3 -2 -1 0 1 2 3 4 5, এটা। তাহলে এখানে বলছে যে এদের মধ্যক কত? তাহলে এখানে 5টা রয়েছে, শেষের দিকে 5টা রয়েছে, এখানে 5টা, -1 থেকে -5 5টা, 1 থেকে 5 পর্যন্ত 5টা, তাহলে মাঝে থাকছে এখানে 0। তাহলে 0টাই হচ্ছে এখানে মধ্যক। তাহলে আমরা এখানে বলতে পারি যে -5 থেকে +5 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলোর মধ্যক কোনটি? তাহলে 0 হচ্ছে এখানে মধ্যক। তাহলে 18 নম্বরে গ নম্বর হচ্ছে 0 হচ্ছে তাদের মধ্যক। তাহলে 18 নম্বর কমপ্লিট করলাম। এইবার আমরা যদি 19 নম্বরে যাই, 19 নম্বরে কি বলা হচ্ছে? বলছে যে একটি এখানে দেওয়া আছে একটা গণসংখ্যা সারণী দেওয়া আছে, গণসংখ্যা সারণী থেকে বলছে নিচের পরবর্তী প্রশ্নের উত্তর দাও গণসংখ্যা সারণী থেকে। 19 নম্বরে বলছে প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা কত? যেটা প্রচুরক শ্রেণী তার পূর্বের শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা কত? তাহলে এটা যদি প্রচুরক শ্রেণী হয়, এখানে যে গণসংখ্যা যেখানে বেশি সংখ্যক থাকবে সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণী পূর্বের শ্রেণী গণসংখ্যা বের করো, মানে ক্রমযোজিত গণসংখ্যা বের করো। তাহলে এই শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা বের করতে বলছে। তাহলে কি করতে হবে? তার আগের শ্রেণী এবং ওই শ্রেণীর গণসংখ্যা যোগ করলে ক্রমযোজিত গণসংখ্যা বের হয়ে যাবে। তাহলে 8 এবং 5 যোগ করলে হয় 13। তাহলে প্রচুরক শ্রেণী পূর্বের শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যার মান হয়ে যাবে 13। তাহলে 19-এর 13 নং তোমার হচ্ছে গ নম্বর অ্যান্সারটা সঠিক। 19 নম্বর হচ্ছে গ নম্বর অ্যান্সার সঠিক। এবার বলছে 20 নম্বর এমসিকিউ কি বলছে? 20 নম্বর বলছে যে এখানে হচ্ছে একটা গণসংখ্যা সারণী দেওয়া আছে, এখান থেকে বলছে যে উপাত্তের মধ্যক কত, উপাত্তের মধ্যক কত সেটা বের করতে বলছে। তাহলে উপাত্তের যদি মধ্যক বের করতে বলা হয়, কিন্তু এখানে কিন্তু শ্রেণী ব্যক্তি দেওয়া নেই, জাস্ট হচ্ছে এখানে মানটা দেওয়া আছে এবং গণসংখ্যা সারণী থেকে এখান থেকে বলছে উপাত্তের মধ্যক কত সেটা বের করতে বলছে। যদি মধ্যক বের করতে বলা হয় তাহলে আমাদের নিয়ম হচ্ছে যে মোট গণসংখ্যাকে যোগ করব। তাহলে মোট গণসংখ্যা যদি এখানে যোগ করি তাহলে আমরা পাচ্ছি 2 আর 6 হচ্ছে 8, 8 এবং 8 যোগ করা হয় 16, 16তে হচ্ছে 32, আর যদি আমরা 12 যোগ করি 32 যোগ 12 তাহলে আমরা 44, 44-এর সাথে যদি 6 যোগ করে দিই তাহলে 50 পেয়ে গেলাম। তাহলে 50-কে 2 দ্বারা ভাগ করলে 25। তাহলে এই যে 25 মানটা যে ঘরে থাকবে সেটা হচ্ছে মধ্যক শ্রেণী। তার 25 মানটা যে ঘরে হবে সেটা যদি মধ্যক শ্রেণী হয়, কিন্তু এখানে আমাকে বলা হচ্ছে যে এই শ্রেণী থেকে আমাকে উপাত্তের মধ্যক নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের মোট মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে যদি মোট গণসংখ্যা n এর মান যদি জোড় হয়ে যায় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র কি ছিল? মোট যদি হচ্ছে জোড় হয়ে যায় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র ছিল
n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। এটি ছিল মধ্যক বের করার সূত্র। যেহেতু এখানে শ্রেণী ব্যক্তিটা দেওয়া নেই, তাহলে এই ক্ষেত্রে মধ্যক যখন বের করবা তখন সূত্র হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। তাহলে আমরা হচ্ছে 25 তম পদটা কোন ঘরে পাবো? তাহলে এখানে 2 আর 6 8 16 সাথে কিছু যোগ করলে এই ঘরে আমরা 25 পাচ্ছি। তাহলে এই ঘরের মানটা হচ্ছে এইখানে আমরা পেয়ে যাবো, এটা হচ্ছে মধ্যক শ্রেণীর ঘর। তাহলে মধ্যক শ্রেণীর ঘর যেহেতু এটা হয়, তাহলে এখানে 25 কিন্তু পাবো। তাহলে n/2 তম পদ, n এর মান হচ্ছে 50 ছিল, 50 ভাগ 2 মানে 25 তম পদ, 25 তম পদ প্লাস হচ্ছে 25 যোগ 1 মানে 26 তম পদ, দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 25 তম পদের মান আমরা কত পাচ্ছি? তাহলে এই ঘরে যেহেতু আমরা 16 সাথে 16 যোগ করলে 32, মানে এখানে 25 রয়েছে, এখানে 26 তম পদ রয়েছে। তাহলে এটা হচ্ছে 25 তম পদ এবং 26 তম পদের ঘর। 25 তম পদের মান হচ্ছে 60 এবং 26 তম পদের মান হচ্ছে 60 ভাগ 2, দুইটাকে 120 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 60 হয়। তাহলে এরকম টাইপের আমরা যখন দেখি যে মোট গণসংখ্যা যখন জোড় হয়ে যায়, তখন মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। তাহলে যেহেতু এখানে 25 তম পদটা এই ঘরে রয়েছে এবং 26 তম পদও এই ঘরে রয়েছে, তাহলে 25 তম পদ যোগ 26 তম পদ ভাগ 2, 25 তম পদের মান 60, 26 তম পদের মান 60 ভাগ 2 সমান হচ্ছে 60 পেয়ে গেল। তাহলে এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের তোমার হচ্ছে নিয়ম। তাহলে 20 এর আমরা উত্তর পেয়ে গেলাম গ 60। এবার বলছে 21 নম্বরে বলা হচ্ছে যে কোনো গণসংখ্যা নিবেশনের আনুমানিক গড়, কোন একটা গণসংখ্যা নিবেশনের আনুমানিক গড় দেওয়া আছে 16 এবং বিচ্যুতির গড় দেওয়া আছে 1। তাহলে শ্রেণী ব্যবধান যদি 4 হয় তাহলে গাণিতিক গড় কত? তাহলে সাধারণত আমরা যে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র কি ছিল? সংক্ষিপ্ত পদ্ধতিতে আমাদের গড় নির্ণয়ের সূত্র ছিল a প্লাস তোমরা হচ্ছে সামেশন অফ fi(ui) ডিভাইডেড বাই n ইনটু h, সামেশন অফ fi(ui) ডিভাইডেড বাই n ইনটু h। তাহলে হচ্ছে গড় সামেশন a প্লাস সামেশন অফ fi(ui) ডিভাইডেড বাই n ইনটু h। তো এইখানে দেওয়া আছে, এখানে অঙ্কে বলা হচ্ছে যে কোনো গণসংখ্যা নিবেশন সারণী আনুমানিক গড়, মানে a এর মান দেওয়া আছে এখানে 16, এর মান 16 দেওয়া আছে, তাহলে এর মান 16 বসিয়ে দিলাম। এখানে বলা হচ্ছে বিচ্যুতির গড় মানে এটা হচ্ছে বিচ্যুতি সামেশন অফ fi(ui) ডিভাইড বাই n, এটা হচ্ছে বিচ্যুতির গড়, টোটাল মিলে এটা বিচ্যুতির গড়ের মান হচ্ছে 1 দেওয়া আছে। আর এখানে বলছে যে শ্রেণী ব্যবধান যদি 4 হয়, শ্রেণী ব্যবধান মানে h এর মান যদি 4 হয়, তাহলে তার গাণিতিক গড় কত? তাহলে 16 যোগ 4 সমান হচ্ছে 20। এটা আমরা পেয়ে গেলাম। তাহলে গাণিতিক গড় হয়ে গেল এখানে 20 অ্যান্সার। তাহলে আমরা হচ্ছে 21 এর অ্যান্সার পেয়ে গেলাম হচ্ছে খ নম্বর 20। এবার হচ্ছে আমরা 22 নম্বর এমসিকিউ দেখি। 22 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে যে নিচের তথ্যের আলোকে 2টি প্রশ্নের উত্তর দাও। নিচের তথ্যের আলোকে 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে একটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যক্তি দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। এবার বলছে চতুর্থ শ্রেণীর মধ্যমান কত? তো বলছে 1 2 3 4, চতুর্থ শ্রেণীর মধ্যমান কত? মধ্যমান বের করতে হলে আমাদের কি করতে হয়? উচ্চ সীমা নিম্ন সীমা দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে আমরা 76 যোগ 80 ভাগ 2। তাহলে আমরা এখানে করব যে 76 যোগ 80 ভাগ 2। তাহলে আমরা পেয়ে গেলাম 78। তাহলে এখানকার অ্যান্সার পেয়ে গেলাম যে তোমার হচ্ছে শ্রেণীর মধ্যমান এখানে পেয়ে গেলাম 78 পেয়ে গেলাম, যে চতুর্থ শ্রেণীর মধ্যবিন্দু কত? 78। এখানে বলা হচ্ছে 23 নম্বরে f1 এবং f2 এর মান কত? f1 এবং f2 এর মান কত? এই গণসংখ্যা সারণী থেকে f1 এবং f2 এর মান কত? f1 এবং f2 এর মান কি ছিল? যে শ্রেণীতে প্রচুরক রয়েছে ওই শ্রেণীর গণসংখ্যা থেকে আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করলে f1 এর মান পাবো, আর পরের শ্রেণী যদি আমরা হচ্ছে বিয়োগ করি তাহলে আমরা হচ্ছে f2 এর মান পাবো। তাহলে আমাদের যদি এখানে বের করতে হয় তাহলে f1 এর মান কত পাবো? 20 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে আমরা 12 পেয়ে যাব, আর f2 এর মান পাবো 23 থেকে 7 বিয়োগ করলে আমরা 13 পেয়ে যাব। 12 এবং 13 যদি যোগ করি 25। তাহলে এখানে আমরা f1 এবং f2 এর মান এখানে পেয়ে গেলাম খ নম্বর 25। 24 নম্বর এখানে কি বলছে? 24 নম্বরে বলা হচ্ছে যে একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে এবং বলছে যে একটি গাণিতিক সমস্যার সমাধান করতে 7 জন শিক্ষার্থীর নিচে উল্লেখিত সময় মিনিটে দেওয়া আছে। যদি হচ্ছে কারো 2 মিনিট, কারো 3, 5, 7, 7, 10, 15 এবং এগুলো বিন্যস্ত আকারে রয়েছে। এবার বলছে সংখ্যাগুলোর গাণিতিক গড় কত? তাহলে সবগুলো মান যোগ করে আমরা যদি হচ্ছে মোট সংখ্যা দ্বারা ভাগ করে দিই তাহলে গাণিতিক গড় বের হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 2 আর 3 যোগ করলে হয় 5, 5 আর 5 যোগ করলে হয় 10, 10 এবং 7 যোগ করলে হয় 17, 17 এবং যদি আমরা 7 যোগ করি তাহলে 24, 24 আর 10 হচ্ছে 34, 34 আর 15 যদি যোগ করি 34 যোগ 15, তাহলে আমরা পেয়ে গেলাম 49 পেয়ে গেলাম। আর 49 মোট পদ সংখ্যা রয়েছে 1 2 3 4 5 6 7, তাহলে 7 দ্বারা যদি 49কে ভাগ করে দিই তাহলে 7 পেয়ে গেলাম। তাহলে তাদের হচ্ছে সংখ্যাগুলোর গাণিতিক গড় সমান হচ্ছে 7। এটা আমরা সঠিক, এই উত্তরটা সঠিক রয়েছে। এবার বলছে সংখ্যাগুলোর মধ্যক পঞ্চম পদ, সংখ্যাগুলোর মধ্যক হচ্ছে পঞ্চম পদ। তাহলে পঞ্চম পদ মধ্যক কোনটা হবে? এটা যদি হচ্ছে 1 2 3
এখানে হচ্ছে 1 2 3, তাহলে এইটা হচ্ছে এই 7 হচ্ছে এখানে আমাদের মধ্যক, 7 হচ্ছে এখানে মধ্যক, মধ্যক পদ হচ্ছে এটা। তাহলে এটা কত নম্বর পদ? 1 2 3 4, 4 নম্বর পদ হচ্ছে মধ্যক, কিন্তু এখানে বলছি যে পঞ্চম পদ মধ্যক, এটা ভুল উত্তর রয়েছে। 3 নম্বর বলা হচ্ছে সংখ্যাগুলোর প্রচুরক 7, সংখ্যাগুলোর প্রচুরক যে 7 এটা বলা হচ্ছে। তাহলে সংখ্যাগুলোর প্রচুরক 7, তাহলে যে সংখ্যাটি সর্বাধিক বার রয়েছে সেটা হচ্ছে প্রচুরক। তাহলে 7 সংখ্যাটি 2 বার রয়েছে আর প্রত্যেকটা একবার করে রয়েছে, সুতরাং আমরা বলতে পারি 7 হচ্ছে এখানে প্রচুরক। তাহলে আমরা হচ্ছে 3 নম্বর উত্তরটাও সঠিক। তাহলে 1 এবং 3 সঠিক, গ নম্বর উত্তর রয়েছে 1 এবং 3। তাহলে আমাদের 24 নম্বরে আমাদের কমপ্লিট। এবার যদি আমরা 25 নম্বর এমসিকিউ দেখি, 25 নম্বর এমসিকিউতে আমাদের বলা হচ্ছে যে যদি এল এর মান 48 হয়, এল এর মান 48 হয়, এফসি এর মান যদি 31 হয়, এফএম এর মান যদি 25 হয়, এইচ এর মান 6 এবং এন এর মান যদি 72 হয়, তাহলে মধ্যক নির্ণয় করো। সবকিছু মান দেওয়া আছে, এখন সূত্র ব্যবহার করে শুধু মধ্যক নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি সূত্রটা, মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে সূত্র আমাদের জানা আছে, মধ্যক সমান এল প্লাস এন বাই 2 মাইনাস এফসি ইন্টু এইচ ডিভাইড বাই এফএম। তাহলে এখানে এল এর মান কত দেওয়া আছে? এল এর মান হচ্ছে 48 দেওয়া আছে, যদি বসাই আমরা 48 প্লাস এন বাই 2, এন বাই 2, এন এর মান হচ্ছে 72, 72 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 36 হয়ে যায়, একবার বসিয়ে দিলাম 36। এফসি, এফসি এর মান এখানে দেওয়া আছে 31 দেওয়া আছে, ইনটু এইচ ডিভাইড বাই এফএম, এইচ এর মান দেওয়া আছে 6 আর এফএম এর মান দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এফএম এর মান দেওয়া আছে 25। তাহলে আমরা যদি একবারে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে 36 কে 5 বিয়োগ করলে আমরা হচ্ছে 5 6 30, 30 কে 25 দ্বারা ভাগ করব এবং 48 যোগ করে দেবো। তাহলে এখানে আমরা 30 কে আমরা 25 দ্বারা ভাগ করলাম, যেটা পেলাম আমরা, এটার সাথে আমরা হচ্ছে 48 আমরা হচ্ছে যোগ করে দেবো। তাহলে 48 যোগ করে দিলাম, তাহলে এখানে পেয়ে গেলাম 49, আমরা পেয়ে যাবো এখানে 49.2। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 49.2। তাহলে আমাদের এখানে 25 এর খ নম্বর উত্তর হয়ে গেল 49.2। এখানে বলছে 26 নম্বর বলা হচ্ছে উপাত্ত সমূহে সারণীভুক্ত করা হলে প্রতি সারণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি? তো আমরা যদি দেখি যে সাধারণত যে কোনো একটা উপাত্ত সমূহ সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি, সেটাই নির্দেশ করে সাধারণত গণসংখ্যা নির্দেশ করে। কারণ আমরা যদি এখানে দেখি যে এত থেকে এত শ্রেণীর মধ্যে কতজন রয়েছে? 2 জন রয়েছে। তাহলে এই যে 2 এই মানটা এত লিমিটের মধ্যে 2 রয়েছে, এটাই হচ্ছে গণসংখ্যা নির্দেশ করে। তো এটাই বলছে যে উপাত্ত সমূহে সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত করা হয় তার নির্দেশক কি? শ্রেণীর গণসংখ্যা নির্দেশ করে, শ্রেণীর গণসংখ্যা নির্দেশ করে। 27 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে যে 1 থেকে 22 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে যে সকল সংখ্যা 3 দ্বারা বিভাজ্য ওই সংখ্যাগুলোর মধ্যক কত? 1 থেকে 22 পর্যন্ত যে সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য ওই সংখ্যাগুলোর মধ্যক কত সেটা নির্ণয় করো। তাহলে আমরা যদি দেখি যে 1 থেকে 22 পর্যন্ত এইমাত্র কিছু অঙ্ক দেখলাম একই টাইপের, তারপরে আমরা একটু দেখি যে 1 থেকে 22 পর্যন্ত যে সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। তার মধ্যক নির্ণয় করতে হলে আমরা দেখি যে 1 থেকে 22 পর্যন্ত যে সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য কি কি? তাহলে 3 6 9 12 15 18 এবং 21, এটা হচ্ছে মোট সংখ্যাগুলো, এগুলো হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হলে আমরা এখন মধ্যক বের করতে হচ্ছে, প্রথম 3টা দিয়ে দিলাম, শেষ 3টা দিয়ে দিলাম, মাঝে যে অবস্থান করছে সেটা মধ্যক। তাহলে 12 হচ্ছে এখানে মধ্যক, সুতরাং 27 এর খ নম্বর 12 হচ্ছে আমাদের এখানে মধ্যক। এবার আমরা দেখব পরবর্তী প্রশ্ন। এখানে হচ্ছে 28 নম্বর এমসিকিউতে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে নিচের তথ্যের আলোকে পরবর্তী 2টি প্রশ্ন উত্তর দাও। আচ্ছা, নিচের তথ্যের আলোকে পরবর্তী 2টি প্রশ্ন উত্তর দাও। এখানে হচ্ছে গণসংখ্যা সারণী দেওয়া আছে, গণসংখ্যা সারণী থেকে 28 নম্বরে বলছে মধ্যক শ্রেণী মধ্যমা নির্ণয় করো। তাহলে যেটা মধ্যক শ্রেণী ওটার মধ্যমা নির্ণয় করতে বলছে। তাহলে কোনটি মধ্যক শ্রেণী সেটা আমরা কিভাবে বের করব? তাহলে মোট গণসংখ্যা যোগ করবো, দিয়ে 2 দ্বারা ভাগ করে দেবো, যেটা মান পাবো সেটা হচ্ছে মধ্যমান। তার মধ্যমানটা যে ঘরে অবস্থিত সেটা হচ্ছে মধ্যক শ্রেণী। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 5 এবং 8 যোগ করলে হয় 13, 13 এবং 12 যোগ করলে হয় 25, 25 এর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে আমরা এখানে পেয়ে যাবো 34, 34 এর সাথে যদি 6 যোগ করি তাহলে 40, তাহলে 40 কে 2 দ্বারা ভাগ করলে 20, তাহলে 20 মানটা যে কোনো একদিকে গণনা করলে যেখানে পাওয়া যাবে সেটা হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে হচ্ছে আমরা যদি গণনা করি তাহলে 8 5 13, 13 আর 12 যোগ করলে 25, তাহলে এখানে 20 পাওয়া যাচ্ছে। এই দিক থেকে গণনা করলে একই কথা, 9 এবং 6 15, 15 সাথে 12 যদি যোগ করি তাহলে আমরা এখানে পেয়ে যাই 27, তাহলে এখানেও 20 রয়েছে। এটা হচ্ছে মধ্যক শ্রেণী। বলছে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। মধ্যক শ্রেণীর মধ্যমান যদি নির্ণয় করতে বলা হয় তাহলে যেহেতু এটা মধ্যক শ্রেণী, মধ্যমান বের করতে হলে দুটো যোগ করে 2 দ্বারা ভাগ, 51 যোগ 60 ভাগ 2। তাহলে ক্যালকুলেটর যদি করি 51 যোগ 60 ভাগ 2, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে হচ্ছে 55.5। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 28 এর ক, 55.5। 29 নম্বর বলছে যে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এই সারণী থেকে অ্যান্সার দিতে হবে এবং বলছে যে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে n/2 এর মান 20। ওকে, এটা ঠিক আছে, কারণ হচ্ছে মোট হচ্ছে 40 পেয়েছিলাম, 40 কে 2 দ্বারা ভাগ করে আমরা 20 পেয়ে গেলাম, তাহলে 1 নম্বর সঠিক। এফএম এর মান হচ্ছে 12,
এফ এম এর মান হচ্ছে 12, কারণ এটা হচ্ছে মধ্য শ্রেণীর যে তোমার গণসংখ্যা সেটাকে এফ এম দিয়ে লেখা হয়, তাহলে এফ এম হচ্ছে 12। আর এফসি হচ্ছে তোমার হচ্ছে মধ্য শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, মধ্য শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এখানে এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হলে 5 এবং 8 যোগ করলে হয় 13, তাহলে এফসি এর মান হওয়ার কথা ছিল 13, কিন্তু এখানে দেওয়া আছে 15, তার জন্য এই উত্তরটা সঠিক নয়। তাহলে আমরা পেয়ে গেলাম 1, 2 অ্যান্সার, তাহলে কয় রয়েছে 1, 2 অ্যান্সার, তাহলে এটা আমাদের সঠিক। 29 নম্বর কমপ্লিট।